আমি আজ পর্যন্ত 48টি হিন্দু সম্মেলনে অংশগ্রহণ করেছি। 48টি হিন্দু সম্মেলনে হিন্দুদের একটা অঙ্ক শিখিয়েছি। আজকে আপনাদের এই অঙ্ক শেখাবো না, পরে আবার যখন দীপ্তিমান ঘোষ সুযোগ করে দেবেন সে অঙ্ক শেখাবো। কিন্তু যে তিনটে কথা সেটা বলছি, তার আগে আমি বলি মঞ্চে এই তিন সন্ন্যাসী, তিন বাবাজিকে এবং সমস্ত বৈষ্ণব বাবা মা ভাই বোন মা আমার ছেলে মেয়ে যারা আছেন তাদের শ্রীচরণে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় দিলে জয় হবে, জটাধারী বাবা বলেছেন। আমার সাথে জয় দেবেন। স্বামী প্রণবানন্দ মহারাজ কি, স্বামী প্রণবানন্দ মহারাজ কি, স্বামী প্রণবানন্দ মহারাজ কি। কারণ তিনি বলেছেন বৈষ্ণবরা মালায় জপ করে, শৈবরা রুদ্রাক্ষে জপ করে, আমি জপ করব জাতি গঠন, জাতি গঠন, জাতি গঠন। আমি জপ করব হিন্দু হিন্দু হিন্দু। হিন্দু ধর্ম কি, হিন্দু ধর্ম কি, হিন্দু ধর্ম কি। স্বামী বিবেকানন্দ কি, স্বামী বিবেকানন্দ কি, স্বামী বিবেকানন্দ কি। কারণ এই মহাপুরুষ ব্রিটিশ এবং আমেরিকায় খ্রিস্টানদের সামনে বলেছেন আমি নিজেকে হিন্দু বলিতে গর্ববোধ করি। আমাদের গর্ববোধ করা উচিত। তার প্রকাশিত গ্রন্থের 286 নম্বর পৃষ্ঠায় বাণী গ্রন্থে বলা আছে যে আমি নিজেকে হিন্দু বলিতে গর্ববোধ করি। আর বলুন হরি বল, হরি বল, হরি বল। শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর কি, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর কি, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর কি। কারণ যখন খ্রিস্টান এবং মুসলমানের আক্রমণে আমাদের তথাকথিত ছোট জাতের হিন্দুরা খ্রিস্টান এবং মুসলমান করার প্রচেষ্টা ছিলেন, তখন ঈশ্বর প্রেরিত এই দুই মহাপুরুষ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর আমাদের কাছে এসে আমাদের মতুয়া ধর্ম দিয়ে সনাতন ধর্মকে রক্ষা করেছেন, আমাদেরকে হরি বল বলার অধিকার দিয়েছেন। হরি বল, হরি বল, হরি বল। আমরা গীতা পাঠ করেছি। গীতা পাঠের শেষ শ্লোক যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়ের ভূতি ধ্রুবা নীতি মতির মম। অর্থাৎ আপনি যদি ন্যায় এবং নীতি গ্রহণ করতে চান, আপনি যদি বিজয় চাইতে পারেন, আপনার বাড়িতে যদি লক্ষ্মী শ্রী চান, তাহলে অবশ্যই যোগেশ্বর কৃষ্ণ এবং ধনুর্ধর পার্থের উপাসনা করতে হবে। গীতাতে কোনো জায়গায় মাখন চুরির কথা লেখা নাই, গীতাতে হরিনামের কথা লেখা নাই, গীতাতে রাসলীলার কথা লেখা নেই। গীতাতে 6টি জায়গায় লেখা আছে যুদ্ধ করো, যুদ্ধ করো, যুদ্ধ করো। অর্জুন বলেছিল আমরা ভিক্ষা করব, 5টা গ্রাম দাও, আমরা যুদ্ধ করব না। আমরা হিন্দুরা 50,000 মন্দির ভেঙে যে মসজিদ হয়েছে তার দাবি জানাইনি। আমরা কেবলমাত্র 3টি মন্দিরের দাবি জানিয়েছিলাম। কথা বললে হবে না, কথা বললে কথা বলুন, আমরা নিচে চলে যাই। 3টি মন্দিরের রাম মন্দির দীর্ঘ 8 শতকের লড়াইয়ে সুপ্রিম কোর্ট আমাদের অধিকার দিয়েছে। আমাদের মন্দির ভেঙে যারা মসজিদ করেছিল তারা হিন্দু মুসলমান ভাই ভাই বলে আমার মসজিদ, আমার মন্দির ফেরত দেয়নি। আজও যারা
গোবিন্দকে গোপালকে কৃষ্ণ বলে মানেন, সেই কৃষ্ণের জন্মস্থান মসজিদ হয়েই আছে। আমরা কেবলমাত্র 10 ফুটের একটা জমিতে কৃষ্ণের জন্মস্থান বলে হিন্দুরা অধিকার পায়। আমার হিন্দুর কৃষ্ণ, আমার হিন্দুর ভগবান, আমার গোবিন্দ, আমার গোপাল, আমার কৃষ্ণের জন্মস্থান ঈদগাহ হয়ে আছে। দ্বিতীয়ত কাশীর বিশ্বনাথ মন্দির, সেখানে শিবকে ভেঙে ওরা যেখানে পা ধোয় হাত ধোয়ে কুলি করে সেখানে ফেলা আছে আমার শিব মন্দির। আমরা 3টে মন্দির চেয়েছিলাম, দেয়নি, দিচ্ছে না। অর্জুন 5টা গ্রাম চেয়েছিল, দেয়নি, বলেছে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মোদিনী। তাই আমি হিন্দুদের বলতে এলাম, গীতায় যে যুদ্ধের কথা লেখা আছে, যুদ্ধের জন্য প্রস্তুত হন। মায়াপুরের আচার্য ত্রিদণ্ডী স্বামী ভক্তি বিচার ভারতী মহারাজ বলেছেন, যুদ্ধ করতে বলবেন, আপনি যেখানে যাবেন সেখানকার ভক্তদের বলবেন গীতা পাঠ করে যুদ্ধের জন্য প্রস্তুত হন। কিসের যুদ্ধ আজকে সেটা বলবো না। আর নবদ্বীপের ত্রিদণ্ডী স্বামী ভক্তি উজ্জ্বল ত্রিবিক্রম মহারাজ আর ভাগবত কিশোর গোস্বামী বলেছেন যে এখানে সবাই হরে কৃষ্ণওয়ালা, সব অনেক তিলক আছে, তাও কেউ কি শ্রাবণ মাসে শিবের মাথায় জল দেন? ফাল্গুন মাসে শিবরাত্রি করেন? হাত তুলুন। হর 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 বম বম, হর হর বম বম, হর হর বম বম। তাহলে অনেক হিন্দু আছেন যারা শ্রাবণ মাসে শিবের মাথায় জল দেয়, শিবরাত্রিতে শিব চতুর্দশীর উপবাস করেন। তারা বাড়িতে 5 ফুটের ত্রিশূল, শান দেওয়া ত্রিশূল রাখবেন। শিবের ত্রিশূলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অধিষ্ঠান করেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। শিবের ত্রিশূলের গোড়ায় লক্ষ্মী দেবী অবস্থান করেন। যে বাড়িতে ত্রিশূল থাকে সে বাড়িতে বাস্তুদোষ নাশ হয়, সেখানে ভূত প্রেত কুনজর বজ্রপাত হয় না। তাই আলস্য হিন্দু, ফাঁকিবাজ হিন্দু প্লাস্টিকের 10 টাকা দিয়ে ত্রিশূল দিয়ে ভগবানের সাথে চিটিংবাজি না করে 5 ফুটিয়া শান দেওয়া ত্রিশূল দিয়ে যদি আপনারা শিবের পুজো করতে পারেন তাহলেই আপনাদের পক্ষে শিব এবং নিজেকে রক্ষা করা সম্ভব হবে। তৃতীয়, বৈষ্ণব প্রবর গোস্বামী শ্রেষ্ঠ শ্রুতিশেখর গোস্বামী বলেছেন যে ওখানে নদিয়াতে সবাই গৌর হরির ভক্ত। কেউ কি কালী পুজো করে? এখানে কেউ কালী পুজো করে? 1, আর করে না 2। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। অনেকে কালী পুজো করে। যারা কালী পুজো করেন 1.5 হাতের একটা করে খাড়া রাখবেন। প্রতি শনিবার সেই খাড়াতে সিঁদুর দেবেন। খাড়া রাখলে আপনার কোনো বিপদ থাকবে না। আবার বলি, লক্ষ্মীর ভাণ্ডার খাওয়া, লক্ষ্মীশ্রী খাওয়া হিন্দু, ধান্দাবাজ হিন্দু মা কালীর সাথে চিটিংবাজি করে পুজো দেয়। আমি দশকর্মা ভাণ্ডারে গিয়েছিলাম, 35 টাকার একটা টিনের ফাতলা ফাতলা ধ্বজভঙ্গ খাড়া দিয়ে এরা মা কালীর পুজো করে। ওই চিটিংবাজি আজ থেকে বন্ধ। যদি মা কালীর পুজো করতে চান, সত্যিকারের 1.5 ফুটিয়া খাড়া নিয়েই আপনাকে মা কালীর পুজো করতে হবে। সুতরাং সমস্ত পলাশীপাড়ার হিন্দুদের শ্রীচরণে দণ্ডবত। আপনারা জাগ্রত হন। খেলা নিয়ে, পুজো নিয়ে খেলা করবেন না। প্লাস্টিকের ত্রিশূল, 15 টাকার ধ্বজভঙ্গ খাড়া দিয়ে কালী পুজো করবেন না। গীতা পাঠ করে যুদ্ধের জন্য প্রস্তুত হন। আপনার বাড়ির ছেলে মেয়েকে আপনি বাঁচান। আজকে গতকাল ঠিক এই সময় আমি এবং স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, কার্তিক মহারাজ এ মাঠে এসেছিলাম। আপনাদের ব্যবস্থা দেখে গেছি। আমাকে বলা হয়েছিল, মহারাজকে বলা হয়েছিল 5000 লোক, লেখাও আছে 5000, কিন্তু 5000 লোক আসেনি। কেন জানি না, নিরাপত্তাজনিত কারণে
মহারাজ এখানে আসতে পারেননি। নিরাপত্তাজনিত কারণে মহারাজকে এখানে আসার পারমিশন দেওয়া হয়নি, তাই স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ আসতে পারেননি। কিন্তু না এসে ভালো হয়েছে, কারণ মহারাজকে কথা দিয়েছিল এখানকার আয়োজকরা যে 5,000 লোক আসবে। 5,000 লোক কিন্তু নেই। 5,000 লোক এনে মহারাজকে আমরা না এনে মহারাজকে অপমান থেকে রক্ষা করেছেন নিরাপত্তা কর্মীরা, যারা নিরাপত্তা দিতে পারবেন না বলে মহারাজকে এখানে আসার পারমিশন দেননি। আমি ধন্যবাদ জানাই শ্রী দীপ্তিমান ঘোষ, যার আহ্বানে আমরা এখানে এসেছি, এবং আমি ধন্যবাদ জানাই শ্রী চঞ্চল বিশ্বাস মহাশয়কে, যে চঞ্চলদা আমার কুটিয়ায়, নবদ্বীপ মায়াপুরের কুটিয়ায় গিয়ে আমাকে অনুরোধ করে বলেছেন এই 3 বাবাজিদের আনতে। আমি সুদূর গঙ্গাসাগর থেকে জটাধারী বাবাকে এনেছি, উজ্জয়নের অভিষিক্ত আমি নাগা বাবাকে এনেছি, আমি মৌনী বাবাকে এনেছি। তাদের কৃপা আপনারা গ্রহণ করবেন। আছেন শ্রী নিমাই বিশ্বাস, শ্রী ভরত মণ্ডল, শ্রী হিতেন দত্ত, তারকনাথ সরকার, নারায়ণ মণ্ডল, দেবাশিস কুণ্ডু, প্রভাস মণ্ডল, বরিষ্ঠ প্রচারক, যিনি আমাদেরকে নির্দেশ দিলেন সমাজকে যদি বাঁচতে হয়, অখণ্ড ভারত, সুস্থ ভারত, সবল ভারত তৈরি করতে হয়, তাহলে 5টি পরিবর্তন আমাদের সমাজে করতে হবে। আছেন বাবু কুণ্ডু, আছেন সাধন ঘোষ, শ্রী সুখময় মিত্র বা শ্রী সুখময় দা, শ্রী সুদীপ সিংহ রায়, শ্রী সুনীল মণ্ডল, মাতৃশক্তি প্রতিমা মাঝি, বুলবুল দিদি, কৃত্তিকা হালদার, সম্বিতা হালদার, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনুষ্ঠান। আপনারা একটি বাড়ির ভিতে কটা ইট, কটা বিম, কটা পাথর, কত বস্তা সিমেন্ট, কত বস্তা বালি কেউ জানে না যখন বাড়ি হয়ে যায়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিগত 100 বছর ধরে রাম মন্দির, ভারতবর্ষের হিন্দু, অখণ্ড ভারত, সংবিধান, 370 ধারা বিলোপ, গো হত্যা রোধ, সমবেত হিন্দু শক্তির জন্য কাজ করছেন নীরবে। তারা কেউ প্রচারের আড়লে থাকে না। সেই রকম ব্যক্তিত্ব স্বয়ংসেবকরা আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন, যারা অনেকে নাম প্রচারে অনিচ্ছুক। এমনকি আচ্ছা, আমি উদাহরণ দিই। কেউ একজন এখানে সাধুদের গামছা দেবেন, তিনি অনুরোধ করলেন আমার নাম বলা যাবে না। এটি হিন্দুদের শেখার। পর্দার আড়াল থেকে সংসারে মায়েরা নিজেরা শেষ হয়ে যেমন সংসারকে উন্নতি করে, সেই রকম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকরা নাম এবং প্রচারের নিভৃতে থেকে এই রকম অনুষ্ঠান করেছেন। মাননীয় চঞ্চলদা আমাকে বললেন যে কেন আজকে এখানে পারমিশন দেননি প্রদীপ্তানন্দ মহারাজকে। এখানে 5,000 লোক আছে, 10,000 লোক হতো, পদপিষ্টের কারণে নিরাপত্তা দিতে পারবে না, তাই প্রশাসন প্রদীপ্তানন্দ মহারাজকে এখানে আনার জন্য নিরাপত্তা দিতে অস্বীকার করেছেন। আমি ধন্যবাদ জানাই সমস্ত হিন্দুদের। আবার আমি আগ্রহ প্রকাশ করি, আপনারা একসাথে হিন্দু হওয়া, এখানে 99% লোক পূর্ববঙ্গের আমি শুনেছি। হিন্দু হওয়ার অপরাধে বাংলাদেশ থেকে, পূর্ববঙ্গ থেকে যখন হিন্দুকে মেরে কেটে ধর্ষণ করে তাড়িয়েছিল, তখন কিন্তু ভোট হয়নি। ভোট হয়েছিল? ভোট হয়নি। হিন্দু বাড়িতে ভোট 30 বছর আগে ছিল 6। কংগ্রেস আমলে একটা মন্ত্র দিয়েছিল হিন্দুদের, হাম দো হামারা দো। হিন্দুর বাড়িতে বাবা, মা, মনা আর মিঠু। বাবু হচ্ছে ছেলের নাম, মিঠু হচ্ছে মেয়ের নাম। মিঠু, বাবু, বাবুর বাবা, বাবুর মা, আর কুত্তা বিড়ালের মতন অবহেলিত ঠাকুমা, ঠাকুরদাদা। তাই থাক, অনেক মায়েরা রাগ করবে, থাক, ভোট তো দেয়, তাহলে 6। 20 বছর হয়ে গেল, এখন হিন্দুর বাবুর বাড়িতে ভোট 5। বাবু থাকলে মিঠু নাই, মিঠু থাকলে বাবু নাই। হাম দো হামারা এক। আর
বাবুর বাবা মা বাবু, বাবুর ঠাকুমা ঠাকুরদাদা হিন্দুর বাড়ির ভোট সংখ্যা 5, আর বাবুর পাশের পাড়ার মির্জানের বাড়িতে ভোট কটা? মির্জানের বাবা 1, মির্জানের মা 4, 4টা মায়ের 4টা করে পয়দা, 4 4 16, মির্জানের 4 16 ভাই বোন 16, 4 মা 20, বাবা 1 21, ঠাকুমা ঠাকুরদাদা 23। হে হিন্দু মা, আপনার বাবু বা মিঠু 5, মির্জানের 23। ভোট যুদ্ধে আপনারা হেরে গেছেন, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে 5 ভাই আর 100 ভাই, সেখানে দ্রোণাচার্য ভীষ্ম সমস্ত অর্থ পয়সা রাজশক্তি। সুতরাং নাকাশিপাড়ার হিন্দু 5 ভোটালা বাবুর হিন্দু, 23 ভোটালা মির্জানের সাথে ভোটে পারবেন না। তাই আপনাকে গীতা অনুসরণ করতে হবে। পাণ্ডবের সাথে কৃষ্ণ থাকার কারণে এবং অর্জুনের হাতে ধনুর্ধর থাকার কারণে কুরুক্ষেত্রের যুদ্ধে, ভোট যুদ্ধ নয়, কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবরা জয়লাভ করেছে। সুতরাং নির্বোধ হিন্দু, কংগ্রেসের চক্রান্তে পড়া হিন্দু, হাম দো হামারা দো একের হিন্দু, যতই ভোট দিন মির্জানরাই জিতবে। আপনি হেরে বসে আছেন, তল্পি তল্পা গোটান কৃষ্ণনগরে কবে যেতে হবে। সুতরাং হাততালি লাগবে না। অনেক ছেলে খেলা হয়েছে, অনেক নাটক হয়েছে। আপনি যদি আপনার বাবুকে সত্যিই ভালোবাসেন, তাহলে বাবুর জন্য অন্তত অস্ত্র নিয়ে দাঁড়ান। কারণ 2024 সালে কংগ্রেস সরকার একটা আইন আনতে চেয়েছিল, রিএস্টাবলিশমেন্ট অফ অ্যাক্ট। যারা শিক্ষিত আছেন ইন্টারনেটে দেখবেন, হিন্দুর বাড়ির কত সোনা, 50 গ্রাম সোনা, 100 গ্রাম সোনা, কত জমি। আর অনেক হিন্দু বলছে, প্রভু অনেক বলে প্রভুরা, সাধুরা তো অনেক বলে, আমার বাবুর জন্য আমি চুরি কইরা, ঘুষ খাইয়া, বাপরে ঠকায়া 25 লাখ ব্যাংকে রাখছি, বাবুর আর চিন্তা নেই। মূর্খ হিন্দু। আপনি ব্যাংকে যে টাকা রেখেছেন, আপনার বাড়িতে যে সোনা আছে, আপনার যে জমি আছে, তা অডিট হবে। অডিট হয়ে যে মুসলমান সংখ্যা, তাদের লোক সংখ্যা বেশি, তাদেরকে আপনার জমি, আপনার ব্যাংকের টাকা এবং আপনার গচ্ছিত সোনা ইকুয়াল ডিস্ট্রিবিউশন, আর্টিকেল সংবিধান 39A, ভারতবর্ষের সম্পদের সমবন্টনের নামে হিন্দুর সম্পত্তি অধিক সংখ্যক মুসলমানদেরকে দিয়ে দেওয়া হবে। এই কারণে মূর্খ হিন্দুদের আমি আজকে বলতে এলাম, সোনা মানা আপনাদের বিষয়, আপনার বাবু, আপনার টাকা, আপনার সোনা, সেটা যাতে অন্য কিছু না নিতে পারে, তার জন্য সোনার দায়িত্ব আপনার। আমার সাথে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 12,000 লোক এখানে হয়েছে। এবার আমরা প্রসাদ পাব, বিশৃঙ্খলা করব না। মহারাজরা নিচে যাবেন, আপনারা প্রণাম করবেন, তাদের থেকে তিলক বিভূতি নেবেন। আমার সাথে একবার বলুন। আচ্ছা, কথা দিয়েছেন আপনারা, আমি মায়াপুরে ফিরে গিয়ে, নবদ্বীপ মায়াপুরে ফিরে গিয়ে কিছু বলবো। ওনারা তো বললেন যে আমি তো কুত্তার মতন ওনাদের কথা এসে ঘেউ ঘেউ করলাম। তাহলে উনি বললেন যে যুদ্ধ করতে, আপনারা যুদ্ধ করতে রাজি? ভক্তি বিচার ভারতী মহারাজ বলেছেন যুদ্ধ করতে রাজি? হাত তুলুন, বলুন হরি বল, হরি বল। ভাই কেউ ভিডিও তোলো, আমি মহারাজকে দেখাবো। ত্রিদণ্ডী স্বামী ভক্তি বিচার ভারতী মহারাজকে বলবো, মহারাজ আপনি এই হিন্দুদের যে অনুরোধ করেছেন, তারা ঐক্যবদ্ধভাবে বলছে আমরা যুদ্ধে যাব। হরি বল। আপনারা কি যারা শিব, অনেকে শিব পুজো, শিব কিন্তু পরম বৈষ্ণব, শিব পরম বৈষ্ণব।
কারা 5 ফুটিয়া শান দেওয়া ত্রিশূল রাখবেন তারা হাত তুলুন। হর হর বম বম, হর হর বম বম, হর হর বম বম। ত্রিশূল রাখলে সে বাড়িতে বজ্রাঘাত হয় না, সে বাড়িতে অপমৃত্যু হয় না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবস্থান করেন। আমি বৈষ্ণব 30 বছরের, 30 বছর ধরে আমি বৈষ্ণব, কণ্ঠিমালা গৌরকে ভজনা করি। আমিও কিন্তু কালী পূজা করি। আমার কুটিয়াতে গেলে আপনিও 1.5 ফুটিয়া খাড়া দেখবেন, তুলসী সিঁদুর মাখানো। তাহলে অনেক বৈষ্ণব আছেন, কারা কারা মা কালী পুজো করেন তারা 1.5 ফুটিয়া খাড়া রাখবেন বাড়িতে, বলুন জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। 15 টাকার ওই চিটিংবাজি খাড়া দিয়ে মা কালীর পুজো করবেন না তো? করবেন না তো? জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। गो माता की, तुलसी मैया की, गंगा मैया की, नवद्वीप मापुर धाम की, अयोध्या धाम की, जगन्नाथ देव बलदेव सुभद्रा महारानी की, नव वृंदावन मथुरा धाम की, समवेत भक्तवृंद की, निताई गौर सीतानाथ प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। আজকে কার্তিক মহারাজের আসার কথা ছিল। জগদ্ধাত্রী প্রভু বললেন যে এখানকার প্রশাসন থেকে অনুমতি দেয়নি, তার কারণ এখানে আসলে পরে রাস্তা সংকীর্ণ আছে, আর এই মাঠে প্রায় 25,000 লোক ধরে, সেই জন্য প্রায় 15,000 লোক এখানে উপস্থিত হয়েছেন। আপনারা 15,000 লোক, হ্যাঁ 15,000 লোক এখানে উপস্থিত হয়েছেন। এনাদের যেটা আশা ছিল সেটা সফল হয়েছে আপনাদের সকলের উপস্থিতিতে, সেই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। এর পরবর্তী কার্যক্রম এখানে আর একটা, আমাদের তো একটু ভয় লাগছে, ওইখানে নাগা বাবাজি যাবেন, আপনারা সবাই আশীর্বাদ নেবেন, কিন্তু যদি খুব ধাক্কাধাক্কি হয় পদপিষ্ট হয়ে যাওয়ার ভয়, সেই জন্য আপনারা সকলেই দর্শন পাবেন, আশীর্বাদ নেবেন, সুশৃঙ্খলভাবে ওখানে আসবেন ওখানে। আর আপনাদের কাছে এটাই আমার অনুরোধ রইল। এখনও